তো সমস্ত পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো একটা আদ্রা পিঠে এরকম ফেটে যায়, ভয়ের কোনো কারণ নেই। তো আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে সাথে সেদ্ধ চাল দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য আমি চালগুলো 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, বাড়িতে নর্মাল যেই চালগুলোতে ভাত খাওয়া হয় ওই চালগুলোই নিয়েছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আজকে আপনাদের সম্পূর্ণ সহজ পদ্ধতিতে পুলি পিঠা বানিয়ে দেখাবো। তো এর প্রথমে কি করতে হবে, চালগুলোকে শিলপাটাতে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা চালগুলো কিভাবে ভিজেছে আপনারা বুঝবেন কিভাবে, এইভাবে হাত দিলে এইভাবে ভেঙে যাবে। তো বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গেছে। আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। শিলপাটার মধ্যে চাল নিয়েছি, তো এবার আমি চালগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব। চালের যাতে না কোনো কোনা থাকে, পুরো একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। এই যে চালগুলো কত সুন্দর হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, এরকম ভাবে সব চালগুলো কিন্তু গুঁড়ো করে নেব। বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সিতেও এগুলো গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, মাঝারি সাইজের নারকেল। তো আপনাদের চাল যদি বেশি হয় আপনারা নারকেলের পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি একটা নারকেল নিয়েছি, এটাই হলে হয়ে যাবে। তো এটা আমি ভালো করে কুড়িয়ে নেব বটিতে। তো বন্ধুরা এদিকে তালের মাড়ও বের করে নিয়েছি। আর তালের মাড়টা কতটা বেরিয়েছে দেখুন, অনেকটাই বেরিয়েছে একটা তালে। তালটা যেহেতু বড় ছিল এর কারণে কিন্তু অনেকটাই বেরিয়েছে। আর বন্ধুরা তালের মাড়গুলো আমি কিন্তু এক্সট্রা কোনো গরম করে নেব না, এগুলো যেহেতু পুলি পিঠা হবে তো এর কারণে আর গরম করব না, কাঁচা মাড়গুলোই দিয়ে দেব। এবং সমস্ত চালগুলো গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে শিলপাটাতে, আপনারা তো দেখেছেন কেমন ভাবে গুঁড়ো করেছি। এবার আমি কিছু বাদাম এবং পানমৌরি ভেজে নেব পুরি দেওয়ার জন্য। এর জন্য আমি 1 বাটি বাদাম নিয়েছি, বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে ফুটফাট করছে, এই যে মুখগুলো ফেটে গেছে। 1 থেকে 1.5 মিনিট টাইমের মধ্যে বাদাম ভাজা হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো এবার আমি এগুলো নামিয়ে নেব। পুলি পিঠে বানানোর জন্য এই দিকে নারকেল একটা কুড়িয়ে নিয়েছিলাম, তো নারকেলটা আমি এবার পুর বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, ছোট বাটির মাপ করে 1 বাটি, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি পানমৌরি এবং আদা বেটে নিয়েছি দিয়ে দেব, সাথে ভেজে রাখা চিনি বাদামগুলো। আদা এবং পানমৌরি দুটো থেতলে নিয়েছি, শিলপাটাতে দিয়ে দিলাম। এইবার চিনিগুলো মেল্ট হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে একটু থেতলে নিয়েছি বাদামগুলো। চিনিও এদিকে মেল্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তাল মাড় দিয়ে দিলাম, মাড়টা একটু গরম করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তালের মাড় ফুটে গেছে, এবার এর মধ্যে আমি চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো যাতে না দলা পেকে যায়। এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে আমি কোনো এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি, তাল মাড় দিয়েই কিন্তু বানিয়ে নেব ডোটা। খুব শক্ত শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব, দিয়ে হাত দিয়ে ঠেসে পুরো একেবারে সফট করে নেব। এই যে বন্ধুরা ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি, আর একটু ভালো করে ঠেসে নেব যাতে আরো সফট হয়ে যায়। এই যে কত সুন্দর সফট হয়েছে। এইভাবে 5 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, আঙুল দেওয়া যাবে
আঙুল সইবে, তো এই রকমই গরম থাকবে, ভালো করে ঠেসে নিতে হবে। এই যে খুব সফট করে মেখে নিয়েছি। এবার এই রকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব, দিয়ে খুলি তৈরি করে নেব। এরকম করে গোল গোল করে নেব প্রথমে লেচি কেটে। কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে আপনারা বানাবেন। লেচির সাইজটা কিন্তু খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটও না, মিডিয়াম রেখেছি। তো এবার এইরকম ভাবে খুলি তৈরি করে নেব। এবার এর মধ্যে পুর ভরে নেব। তো বন্ধুরা আপনাদের আর দেখাবো না, এটাই দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। এটা একটু ত্রিভুজের মতো বানিয়েছি। দু তিনজন মিলে বসে যাবেন, খুবই অল্প টাইমে বানিয়ে নিতে পারবেন। সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য উনুনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি এখানে 1 লিটার জল দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে ফুট উঠে এসছে। পিঠেগুলো বানানোর জন্য আমি একটা বেলা নিয়েছি। আপনারা চাইলে ছোটো কোনো থালা নিতে পারেন, কিংবা এইরকম ঝাঁঝরি টাইপের ওই যে ফোটো করা বেলাগুলো থাকে ওগুলোও নিতে পারেন। তো বন্ধুরা আপনারা চাইলে এই বেলার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন, যাতে না তলায় লেগে যায়। তো আমি তেল মাখাবো না, এমনিতেই হয়ে যাবে। তো এবার পিঠেগুলো এক করে এর মধ্যে সাজিয়ে নেব। এরকম ভাবে সাজিয়ে নিতে হবে, আস্তে ধীরে সুস্থে দিতে হবে যাতে না ভেঙে যায়। তো বন্ধুরা জলের স্টিম উঠাও শুরু হয়ে গেছে, আর এইদিকে পিঠেগুলো সব আমি ভরে নিয়েছি। এবার আমি একটা সুতির কাপড় দিয়ে বেঁধে নেব। উপরে প্রথমে একটা কলা পাতা চাপিয়ে নিয়েছি, এই যে। এবার সুতির একটি কাপড় দিয়ে বেঁধে নেব। এই যে হাঁড়ির মুখের উপরে এই যে বেলাটা উল্টে নিয়েছি। এবার ভালো করে এটাকে মুড়ে নেব যাতে না খুলে যায়। একেবারে সহজ বন্ধুরা, বাড়িতে যদি না ফুটো থালা বা বেলা থাকে আপনারা এইরকম ভাবে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা যাদের বাড়িতে নেই তাদের জন্য আমি বানিয়ে দেখাচ্ছি এইরকম ভাবে। এই যে এইরকম ভাবে আমি 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 15 মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। মিনিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব, দিয়ে একটি থালার মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে এখন কিন্তু খুবই গরম আছে। এগুলো একটা একটা করে থালাতে মেলে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এই যে তলায় কিন্তু লেগে যায়নি, দেখুন। তো সমস্ত পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো একটা আদ্রা পিঠে এরকম ফেটে যায়, ভয়ের কোনো কারণ নেই। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এইরকম ভাবে একবার তালের পুলি পিঠে বানিয়ে খেতে পারবেন। খেতে পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।